একজন মানুষের পাওয়ার হাউস হলো তার পারিবারিক জীবন। সে যদি পারিবারিক জীবনে যদি তার পাওয়ার হাউস থেকে এনার্জাইজ না হয়, রিসার্চ না করতে পারে নিজেকে, তাহলে বুঝবেন সে মৃত মানুষ। হি ইজ এ ডেড হর্স। অপরপক্ষে সে যদি পারিবারিক জীবনে তার প্রচুর এনার্জি নিতে পারে, পজিটিভ এনার্জি, ভালোবাসা, প্রশান্তি, সুখ, শান্তি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এগুলো হলো তার পজিটিভ এনার্জির সোর্স অফ পজিটিভ এনার্জি। তবে সে জীবনে অফুরন্ত প্রাণশক্তি নিয়ে, সম্ভাবনা নিয়ে সে তার লক্ষ্যে দৌড়াইতেই থাকে। তার লক্ষ্য, নতুন নতুন লক্ষ্য সামনে উপস্থাপিত হয় এবং সে দৌড়াইতেই থাকে উন্নতির চরম শিখরে। তার ইহকাল এবং পরকাল উভয়ই কল্যাণময় হয়, সফলকাম হয়। সুতরাং একজন মানুষকে তার পাওয়ার হাউসটা আগে নির্ধারণ করতে হবে। এখানেই তার সন্তানের লালন পালনের স্থান। কথাটা অত্যন্ত মর্মস্পর্শী। এটা শুধু ইহকাল না, এটা পরকালের সাথেও সম্পর্কিত। একটা ব্যাডম্যান বা খারাপ মানুষ যদি আপনার জীবনে আসে, এবং আমরা বাংলাদেশি কালচারে দ্বিতীয় বিবাহে বা বিবাহ বিচ্ছেদে আমরা বিশ্বাসী নই। এটা খুবই, আপনি যদি স্বামী বা স্ত্রীর বন্ধনে আবদ্ধ নাও হতে পারেন, সন্তানের বন্ধন আপনাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবে। আর আমরা যখন বিবাহ সংক্রান্ত ব্যাপারে সিদ্ধান্ত নেই, তখন আমাদের আসলে এত বোধ বুদ্ধি কাজ করে না। সেক্ষেত্রে পারিবারিক যারা গুরুজন, মান্যবর, যারা গার্ডিয়ান, তাদেরকে এ বিষয়ে কঠোর সাবধানতা অবলম্বন করতে হয়। সন্তান লালন পালনের ক্ষেত্রে তাদেরকে একটা ডিসিপ্লিনের মধ্যে বড় করতে হয়। সুতরাং একটা ডিসিপ্লিন ফ্যামিলি থেকে একটা সুখী সন্তানের জন্ম হয়, একটা সুখী মানুষের জন্ম হয়। আর ইনডিসিপ্লিন পরিবার থেকে একটা দুঃখী ও ব্যর্থ মানুষের জন্ম হয়।